নিরালাই গো নবী পাইলে নিরালাই সুবহানাল্লাহ বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পড়েন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোড়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উচ্চ স্বরে দুই হাত উঠায় বলো ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলো ইয়া হাবিবাল্লাহ আমরা কবরে হাসরে মিজানে আমাদের রাসূলকে আমরা চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না রাসূল যদি আমাদের কবরে আসে কবর কি ভালো হবে না খারাপ হবে রাসূল আমাদের কাছে থাকলে আমাদের নসিব ভালো না খারাপ কবরে হাসরে মিজানে ওই রাসূলের দিদার চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وأهل سنته أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محبت بولون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
সিজদায় পড়ে কান্দে নবীজি হরে উম্মত বলে সারে সিজদায় পড়ে কান্দে নবীজি হরে উম্মত বলে সারে বাবু করে দাম দয়াল সেই নবীজির রসিলায় আল্লাহুম্মা وعلى مولانا हमर दयाल नबी কেদে বলে আমি তোমরা মেরো না हमर दयाल नबी কেদে বলে আমি তোমরা মেরো না পিতা নাই মোর মাতা নাই মোর কেবা আদর করিবে আল্লাহুম্মা محمد وعلى مولانا পিতাহারা দয়াল নবী গেলেন তাইফের ময়দানে তাইফবাসী মারলো পাথর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমার রসুল প্রেমিক যারা আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে বলেন রসুল প্রেমিক যারা আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে বল রসুল প্রেমিক আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে বল রসুল প্রেমিক আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে মাটিতেও ধরে না জলিতেও ডুবে না মাটিও ধরে না জলিতেও ডুবে না আগুনে পুড়ে না রে আমার রসুল প্রেমিক যারা তারা মরিয়া মারে না রে জোড়ে রসুল প্রেমিক আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে জোড়ে রসুল প্রেমিক আল্লাহ সফে তারা মরিয়া মারে না রে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা
বাহুদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় বাহুদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলাম ডাকে রে তোর এই গোলাম শান্তি দাও মোর কলে যায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিনের সানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিনের সানার ফেরেশতারা দিন রাত গাইছে তারা আল্লাহ দিন রাত গাইছে তারা ফটো লে দিতে গলে হে আই মোহাম্মদ ওয়ালা আয় রে আমার বুকে আয় আই মোহাম্মদ ওয়ালা আয় রে আমার বুকে আয় ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলে ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলে গহলাই লইয়া বিকার চলে গহলাই লইয়া বিকার চলে বস করে গাছের তলে হে আই মোহাম্মদ ওয়ালা আয় রে আমার বুকে আয় আই মোহাম্মদ আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 এই দেখি সেই দেখি সেই তোমারে দেখি দেখি দেখিলা হাত বাড়াইয়া ধরতে গেলে পারি না হায়রে তুমি দাঁড়া নাহি দিলে তুমি দাঁড়া নাহি দিলে ধরতে পারে গুণ সোন আই মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে মায়া শুনে মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার বন্ধুগণ, আমি এত সময় আপনাদেরকে বিরক্ত করলাম, কষ্ট দিলাম, কিন্তু আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক যারা, আল্লাহ রসুলের যারা আশেক, নবীজির যারা আশেক, আউলিয়া কিরামের যারা আশেক, কিন্তু জিকিরের আওয়াজ শুনতে পারলে তাদের কলিজায় মারে না, কথা কোন ঠিক না? এই জন্য হাদিস শরীফে রয়েছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। বান্দার দেহের মধ্যে, অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, সেই মরিচাটাকে যদি বান্দা যদি জাগ্রত করতে চায়, চেতন যদি করতে চায়, তাহলে যেন আল্লাহর জিকির দিয়ে যেন চেতনা করে। কোন সুবহান। আমরা সেই রব্বুল আলামিনের জিকির করার চেষ্টা করেছি। আমার বন্ধুগণ, এইটা হলো, আপনারা জানেন আমার পরিচয়, আমি তুলে ধরার জন্য বলবো, সেটা হলো, আপনারা হয়তো আমাকে কেউ দেখেন নাই এখনো, হয়তো প্রথম দেখছেন কেউ। আমার পরিচয় হলো, আমি একজন গোলাম। আমার প্রিয় মুর্শিদ শাহ সুফি সৈয়দ মুজাহারউদ্দিন আহমদ কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল মাদ্দাজিল্লাহুল আলী, যিনি জলসার দরবার শরীফের গদ্দিনশীন, তার খলিফা, ইজাজত প্রাপ্ত খলিফা, আমি নগণ্য গোলাম। এই জন্য এখানে আমার অনেক আশিক জাকের আমার পাগলের আওয়াজ করে গেছে, আপনারা শোনার চেষ্টা করেছেন, এবং কি আমার আগে অনেক আলোচনা করেছেন, তাওহীদের উপরে আলোচনা করা হয়েছে। বাবারা, এখন এরকম আর কিছু বলার নাই। 2-4 মিনিট আপনাদেরকে কষ্ট দেব, আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ সময় কষ্ট দেব না, 2-4 মিনিট বলে আপনাদের থেকে বিদায় আরজ করব। সর্বপ্রথম কথা হলো, যেই রাসূলকে না বানাইলে আল্লাহ জগৎটা বানাইতো না, কথা কোন ঠিক না? যে রাসূলকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ নিজেই প্রকাশ হতো না। কোন সুবহান। আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াক। হাদিস শরীফটা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে, খাতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখন করেছেন। আমার বাবারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি রব্বুল আলামিন জান্নাত বানাইতাম না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি যদি আমার নবীকে না বানাইতাম, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, আমি আল্লাহ সূর্য বানাতাম না, আমি আল্লাহ গ্রহ বানাতাম না, আমি আল্লাহ জিন ইনসান বানাতাম না, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, আমি আল্লাহ মানব কুল বানাইতাম না। এসব কিছুর বানানোর উদ্দেশ্য হলো আমার নবীর মহাব্বতের কারণে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জান দিয়ে বলেছেন, আশিক প্রেমিক ভাইরা, এই নবী প্রেমিক ভাইরা, আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বানানোর উদ্দেশ্য হলো, আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো পাপী তাপী উম্মতদেরকে আমার নবী জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে প্রথম মহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে আমার নবীকে? বাবার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, বিবি বাড়ির বাচ্চার চাইতে বেশি। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মহাব্বত না করতে পারে না, আমার নবীকে জীবনের চাইতে ভালো না বাসতে পারবা। হাদিস শরীফের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেমন ভালোবাসতে হবে আমার নবীকে? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। কোন ঠিক কিনা? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, আমার নবীকে কেমন তাজিম করতে হবে, আমার নবীকে কেমন মহাব্বত করতে হবে। সাহাবা একরাম কেমন আমার নবীকে মহাব্বত করলো, এই জন্য ওই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই?
আজকে ওই নবীকে মহব্বত করলে আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা হইতেছে, আমাদের নবীকে আমাদের মানুষ বলা হইতেছে, আমার নবীকে আমাদের মতো রক্তে গড়া মানুষের মতো বলা হইতেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাবারক তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা দিয়েছি নূর, আমি আল্লাহ দিয়েছি একটা আলো, নূর দিলাম, আলো দিলাম, সেই আলোটাই হলো আমার নবী হাবিবুল্লাহ। এই নবীকে যারা মাটির মানুষ বলে, এই সমস্ত আলেম নামের জালেম, এই সমস্ত বেয়াদবের বাচ্চারা, এই সমস্ত পীর নামের পিশাচেরা আমার নবীকে যারা মাটির মানুষ বলে, এদের পাশে সারা জীবন যদি নামাজ পড়ো, একটা নামাজ হইতে পারে না। গন্ঠিকেরা বন্ধুগণ, নামাজও পড়বা, আবার রাসূলুল্লাহরে আমার মতো সাধারণ মানুষও বলবা। ভূতে ধরছে, আরে রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ নিজে বন্ধ করেছে। সুবহান। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। ফাতমার ফরমান শরীফ রয়ে গেল তাফসীরুল কাবীরের মধ্যে 3 নম্বর খণ্ডে পৃষ্ঠা নাম্বার 395 এর মধ্যে লাইন নাম্বার 1 2 3 এর মধ্যে রয়েছে। বন্ধুগণ, আল্লাহ তাআলার হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল মুরাদা বিন নূর মুহাম্মাদু ওয়া বিল কিতাবিল কুরআন। যে নূর থেকে মুরাদ হলো আল্লাহর নবীর নূর মুবারক, আর যেটা কোরআন শরীফের কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর প্রদত্ত কোরআন, আর যেই নূরের কথা বলা হয়েছে সেই নূরটাই হলো আমার আপনার হাবিবুল্লাহর নূর মুবারক। এই বন্ধুগণ, ওই নূরটাই হলো আমাদের জন্য হেদায়েতের নূর। এই নূরটাই কিয়ামতের ময়দানে আশিক উম্মতকে তরায়ে তরায়ে জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব নিজ হাত মোবারকে দান করে দেবে। সুবহান। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবীকে কেমন মহব্বত করতে হবে, আমার নবীকে কেমন তাজিম করতে হবে। সারা জীবন নামাজ পড়লা, সারা জীবন হজ করলা, সারা জীবন যাকাত দিলা, সারা জীবন রোজা করলা। এই বন্ধুগণ, ওই নবীকে যদি আমার মতো সাধারণ মানুষ মনে করো, ওই নবীকে যদি আমার মতো মাটির মানুষ মনে করো, ওই নবীকে একবার যদি আমার মতো সাধারণ মানুষ মনে করো, সারা জীবন ইবাদত করলে কাজ হবে না। ওই ইবাদতে তুমি মুসলমান টিকতে পারবে না, কারণ আমার নবীকে আমার আল্লাহ সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার নবীকে আমার মতো সাধারণ মানুষ বলা যায় না, আমার নবীকে আমার মতো ছাপে গড়া মানুষ বলা যায় না। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বলেছেন, ক্বালু লাসনাকা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত হাসান বিন সামিত এবং বহুত সংখ্যক সাহাবায়ে কেরাম তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু হুজুর আমরা আপনার মতো নয়। ক্বালু লাসনাকা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও মানুষ আমরাও মানুষ, কিন্তু ক্বালু লাসনাকা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নূরের মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু আমরাও মানুষ, আপনিও মানুষ, আপনি বেমিসাল মানুষ, আমাদের মতো মানুষ নয়। আপনি যেরকম, আমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আপনি নবী সেইভাবে আসেন নাই। আমরা যেভাবে খাই, আমার নবী সেইভাবে খায় নাই। আমরা যেভাবে চলি, আমার রাসূল সেইভাবে চলে নাই। আমার রাসূলের পেশাব মোবারক খায়া ওই ব্যক্তির 14 গোষ্ঠী জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহকে আমার সাথে তোমার বলা যাবে, আমার মতো রাসূলুল্লাহকে বলা যাবে না। এই জন্য ওই রাসূলের মুহাব্বতের নাম ঈমান। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার বন্ধুগণ, নামাজের নামে ঈমান নয়, রোজার নামে ঈমান নয়, হজের নামে ঈমান নয়, যাকাতের নামে ঈমান নয়, হুব্বে রাসূলের মুহাব্বতের নামে ঈমান। সুবহান। বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর মুহাব্বত যার মধ্যে যত বেশি প্রেম করবে, যে বেশি রাসূলকে, সে বেশি আমার রাসূলকে মুহাব্বত করবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বালি মাকান্নাহু মান হুয়া নাবিয়্যু ঈমানিহি ফাকাদ আদালাহু ওয়া দাখালাহু মান তাআব্বা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূলা। আবার বাবারা, আমার নবীকে যারা মুহাব্বত করেছে, আমার নবীকে যারা কিঞ্চিত মুহাব্বত করেছে অন্তর থেকে, কিঞ্চিত মুহাব্বত করেছে দিল থেকে, কিঞ্চিত মুহাব্বত করলো অন্তর থেকে,
কিয়ামতের মাঠে আমার নবী ওই আশিককে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। বাবারে ওই নবী কিয়ামতের ময়দানে ওই আশিককে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। এই বন্ধুগণ, সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করতেন নবীকে, কেমন ভালোবাসতেন নবীকে। হযরত আবু বকর আমার নবীকে মহব্বত করতো, আমার নবীকে তাজিম করতো, আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসলো। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, এ আবু বকর, আমি হিজরত করে চলে যাব মদিনায়। হযরত আবু বকরকে বলার পরে পরে হযরত আবু বকর সেই দিন থেকে আর ঘুমায় না। হযরত আবু বকর আমার নবীর কণ্ঠ শোনার জন্য দেওয়ালের সঙ্গে মাথা লাগায়া লাগায়া ঘুমায়। হযরত আবু বকর সেই দিন থেকে ঘুমায় না। হযরত আবু বকর দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী নবীর রজনীতে এসে ডাক দিল আবু বকর। হযরত আবু বকর বলেন, লাব্বাইকা সাদাইকা, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ। নবী গো বলেন, আমি হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? হযরত আবু বকর বলেন, নবী গো, ও মায়ের নবীজি, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরত করে চলে যাব মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, সেই দিন থেকে আমার চোখের ঘুমকে আমি হারাম করেছি। সেই দিন থেকে আমার চোখের ঘুম যত ছিল সব ত্যাগ করে দিয়েছি। আমি বিছানার মধ্যে মাথা লাগাই না, আপনার কণ্ঠ শোনার জন্য দেওয়ালের সঙ্গে মাথা লাগায়া লাগায়া ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ শোনার জন্য, আপনার কণ্ঠ শোনার জন্য, ও নবীজি, আপনার মায়ের মহব্বত দেখার জন্য, আপনার আওয়াজ শোনার জন্য আমি দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। হযরত আবু বকরকে এবার নবী বলল, এ আবু বকর, রওনা হও যাও মদিনার দিকে। হযরত আবু বকরকে নিয়ে আমার নবী মদিনার দিকে রওনা হলেন। হযরত আবু বকর আমার নবীর সাথে যাইতে লাগলো। হযরত আবু বকর আমার নবীর সামনে দৌড় দিয়ে যায়, আমার নবীর ডাইনে চলে যায়, আমার নবীর বামে চলে যায়, আমার নবীর পিছন দিকে চলে যায়। আমার নবী বলেন, আবু বকর, এইরকম তো তুমি কোনোদিনও করো নাই রে আবু বকর, কোনোদিন তো এইরকম আমার সামনে সামনে দৌড়াও না, কোনোদিনও তো আমার পিছনে পিছনে দৌড়াও না, কোনোদিনও তো এইভাবে আমার ডাইনে ডাইনে দৌড়াও না, কোনোদিনও তো এইভাবে আমার বামে বামে দৌড়াও না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, সামনে একটা কাফেরের বাড়ি, ওই কাফেরটা যদি আপনাকে তীর নিক্ষেপ করে দেয় আর ওই তীরটা যদি আপনার কলিজার মধ্যে এসে লাগে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার কলিজার মধ্যে যারা তীর লাগতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার মধ্যে যেন দিল লাগতে পারে না, এই জন্য আমি ডাইনে দৌড়াই। এই আবার মনে মনে ভাবি ডান দিক থেকে মনে হয় তীর আসতেছে, এই জন্য দৌড় দিয়ে ডাইন দিকে চলে যাই। আবার বাম দিক থেকে দৌড় দেয়, আমার মনে হয় বাম দিক থেকে কেউ যেন আপনাকে তীর বিদ্ধ করে। ইয়া রাসূলুল্লাহ, যত তীর আছে আসুক, আমি আবু বকরের কলিজার মধ্যে লেগে যাক, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো। সুবহানাল্লাহ। কেমন মহাব্বত গো, কেমন ভালোবাসলো। আরে আজকে ওই নবীর মহাব্বতে মিলাদ করলে দোষ হয়, ওই নবীর মহাব্বতে কিয়াম করলে দোষ হয়, ওই নবীর মহাব্বতে রুটি হালুয়া মহরম কবর জিয়ারত করলে দোষ হয়। আমার বাবারা, আল্লাহর ওই পীর ও মুর্শিদের সোহবতে গেলে দোষ হয়, আল্লাহর ওই পীর ও মুর্শিদের কদম মোবারকে সুমা দিলে দোষ হয়, আল্লাহর ওই হাতের মধ্যে সুমা দিলে দোষ হয়, আল্লাহর ওই পায়ের মধ্যে সুমা দিলে দোষ হয়। এই বন্ধু, হাদিস শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে 403 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 402 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমার বন্ধুগণ, হযরতে সারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে পায়ের মধ্যে সুরা গাইছে। গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে এরকম, আনসারী আইন ওয়া কানা ফি ওয়াবদ আব্দুল কাইস লাম্মা কদিমনা আল মাদিনাতা ফাজআলনা নাতাবাদরু মিন দাওয়াহিরিনা ফানুকাব্বিরু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুজার
বাচ্চা নবী হযরত যারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্তে আব্দুল কায়াস গোত্রের মধ্যে ছিল। যখন আমার নবীর সঙ্গে দর্শন করতে চাইল, আমার নবীর সঙ্গে একটু দেখা করার জন্য চাইল, হযরত যারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যারায়ে তিনি আমার নবীকে দেখার জন্য উটের পিঠে আসতে লাগলো। উটের পিঠে এসে মদিনায় যখন তিনি আগমন করলেন, আমার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরত যারায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের পিঠে থেকে নামিয়া সর্বপ্রথম আমার নবীর হাতে পায়ের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে রয়েছে, আমার বন্ধুগণ, আন সুহাইব রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু আলিয়ান ইয়াকবিরু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো আসে, আজকে যদি কোনো পীর মুর্শিদের ভক্ত যদি আপন মুর্শিদকে যদি চুমা খায়, বেদাতের ফতোয়া লাগায় দেয়, শিরকের ফতোয়া লাগায় দেয়, এই বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবীর সাহাবী তাজিম করেছে। সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, এই বাবারা, হাদিসটা একটু লক্ষ্য করবেন বন্ধুগণ। আল্লাহর নবীর সাহাবীর কাছে, আল্লাহর নবীর কাছে একটি সাহাবী আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা এখনো ইসলাম গ্রহণ করে নাই, এখনো ইসলাম গ্রহণই করে নাই, নবীর কাছে আসছে। আয়েশা ইহুদি সাহাবী, আয়েশা কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী মানবো, কিন্তু আমাকে একটু দৃশ্য, একটু নিদর্শন যদি আপনি দেখায় দেন, তাহলে আপনাকে আমি নবী বলে গ্রহণ করব। আল্লাহর নবী বলল, এই ইহুদি, তোমাকে কি নিদর্শন দেখাবো, সেই নিদর্শন দেখতে পারলে তুমি আমাকে নবী বলে গ্রহণ করবে। ওই সাহাবী বলল, হুজুর, ওই যে দূরে একটি গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি আপনার ইশারায় যদি আপনার সামনে আনতে পারেন, তাহলে আপনাকে আমি নবী বলে গ্রহণ করে নেব। ইয়া রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, তুমি যদি ওই গাছটাকে আপনার কাছে আনতে পারো, তোমার কাছে নিয়ে আসতে পারো, তাহলেই তোমাকে নবী বলে গ্রহণ করে নিব। ওই সাহাবীকে বলল, এই ইহুদি, তুমি চলে যাও, গাছের কাছে চলে যাও, গিয়ে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়েছে, তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছে, তুমি গিয়ে গাছকে বলো। ওই ইহুদি সাহাবী গাছের কাছে চলে গেল, তিনি বলতেছে, গাছে কি আর মানুষের কথা শুনে? তখন গাছকে গিয়ে বলতেছে, এই গাছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকছে। এই কথা বলে বলে তখন ভাবতেছে, গাছ কি আর মানুষের কথা শুনে? এইটা বলে বলে আল্লাহর নবীর দিকে আর অগ্রসর হইতেছে। তখন তিনি বলতে লাগলেন, আমি শুনতে পাইলাম আমার পিছন থেকে একটা পাখির মতো করে উড়াল দিয়া দিয়া ওই গাছটা এসে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আরে পাখির মতো উড়াল দিয়া গাছ আমার রাসূলের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই গাছ, তুমি বলো আমি কে? ওই গাছটা বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার বেয়াদবি মার্জনা করবেন নবী গো, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আসতে বিলম্ব হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বেয়াদবি মাফ করে দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা আপনাকে চিনতে পারে না, কিন্তু আমি গাছ, কিন্তু আপনি নবীকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। গাছে নবীকে চিনত, বনের পশুতে নবীরে চিনত, জঙ্গলা প্রাণীতে নবীকে চিনত। আরে বন্ধুগণ, আমার নবীর ভাষা সকলেই জানত, পাথর মোবারকে আমার নবীর ভাষা বুঝতো। আরে নবী যখন পাথরের উপর দিয়ে হাইটা যাইতো, পাথর মোবারক তোড়ার মতো নরম হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আরে ওই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ওই ইহুদি সাহাবী বলতেছে, ওই গাছটা তখন বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মার্জনা করেন গো নবী। ওই ইহুদি সাহাবীকে সামনে রেখে আল্লাহর নবী বলতেছেন, এই গাছ, আমি বলো কে? তখন ওই গাছটা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বন্ধুগণ, ওই গাছটা কালেমা শাহাদাত পড়া শুরু করেছে। ইহুদি সাহাবী কাঁপা শুরু করে দিয়েছে। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে নবী। আল্লাহর নবী ওই গাছটাকে বলল, গাছ, তুমি আগের জায়গার মধ্যে চলে যাও। ওই গাছটা আবার পাখির মতো
করিয়া উড়াল দিয়া দিয়া আগের জায়গায় গিয়া ফিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে লোকেরা বুঝতেই পারবে না যে এখান থেকে গাছ গেছে, এখান থেকে একটা গাছ উপরে গেলে বোঝা যায় মনে নাই, কিন্তু রাসূলুল্লাহ শানে যখন গাছ চলে গেছে তখন আয়েশা আবার ফিট হইছে, এমন ভাবে ফিট হইছে কেউ বুঝতেই পারবে না এখান থেকে গাছ চলে গেছে। ওই ওই সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও মায়ের নবীজি, আমি আপনাকে একটা জীবনের মতো সেজদা দিতে চাই গো নবীজি। আল্লাহর নবী বললেন, না না, সেজদা দেওয়ার হুকুম দেওয়া হবে না। ওই গাছটা বলল, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কদম বুঝি করতে চাই। আল্লাহর নবী বলল, ফাআযিন আলাহু, অবশ্যই তুমি করতে পারো। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে ওই গাছটা আমার নবীর কদম মোবারকে চুমা খাইয়ে গান। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে চুমা খায়, আল্লাহর নবীর হাতের মধ্যে চুমা খায়, আল্লাহর নবীর কপালের মধ্যে চুমা খায়, ও মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, এ বন্ধুগণ, কেউ যদি আল্লাহর নবীর দর্শনে যায়, আল্লাহর নবীর হাতে পায়ের মধ্যে চুমা খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ফায়েজের রহমত ঢুকায়া দেয়। বন্ধুগণ, আল্লাহর নবীর সহবতে যাওয়া, আল্লাহর নবীর রহমত, আল্লাহর নবীর দয়া পাওয়া। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি আমার রহমত পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও, তাহলে আমার আউলিয়া কিরামের কাছে চলে যাও। আমি আল্লাহর রহমত আমার ওলির কাছে রেখে দিয়েছি। কোন সুবহান। এই জন্য সেই ব্যক্তিগুলি বায়াত হবে না, ওই ওলির সাথে যদি বায়াত না হয়, ওলির হাত যদি না ধরে, আমার বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে যার যার ইমাম সহকারে হাসরের মধ্যে দাঁড়িয়ে যাও। এই মানে ধর কুল্লা উনাসিম ইমামিহিম, এর ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন গণ, তাফসীরুল কাবীরের মধ্যে, তাফসীরে মারিফুত তানজিলের মধ্যে, তাফসীরে বাগাবীর মধ্যে, এবং কি একটা দুই নয় 14-15টা তাফসীরের মধ্যে আমি গুনাহগার দেখেছি। ওই ইমামটাই কিয়ামতের ময়দানে হয়ে যাবে আপন মুর্শিদ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই দিন যার কোনো মুর্শিদ থাকবে না, ওই দিন যার কোনো রাহবার থাকবে না, ওই দিন যার কোনো পীর থাকবে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে বন্ধুগণ, বন্ধুগণ, তাফসীরুল কাবীরের মধ্যে, তাফসীরে রুহুল মানির মধ্যে রয়েছে, जिसका कोई पीर नहीं उसका पीर शैतान है, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। যার কোনো পীর থাকবে না, সেই দিন যার কোনো পীর থাকবে না, শয়তান হয়ে যাবে তার পীর, শয়তানের সঙ্গে জাহান্নামে চলে যাবে। আর যার পীর থাকবে, ওই ব্যক্তি পীরের সঙ্গে জান্নাতে চলে যাবে। এখন বলবেন, হুজুর দলিল কোথার মধ্যে রয়েছে? তাফসীর রুহুল মানির মধ্যে রয়েছে, ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে রয়েছে, মাদারুজুন নবুওয়াতের মধ্যে রয়েছে, বন্ধুগণ অনেক হাদিসের মধ্যে রয়েছে। যদি আপন মুর্শিদ কেউ যদি হেদায়েতের জন্য না ধরে, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি যার জন্য, যে ব্যক্তিকে আমি হেদায়েতকারী বানাইছি, তার জন্য আমি মুর্শিদ রেখে দিয়েছে। যাকে আমি হেদায়েত দেই নাই, আমি তার জন্য কোনো মুর্শিদ রাখি নাই। এই জন্য কেউ যদি কিয়ামতের মাঠে কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কোন আউলিয়া কিরামের যদি হাত ধরেছে, আউলিয়া কিরামের সহবতে গিয়েছে, আউলিয়া কিরামের কাছে বায়াত হয়েছে, কিয়ামতের ময়দানে ওই ওলির সঙ্গে হাসর হবে, ওলির সঙ্গে জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে ফেসে যাবেন। আপনি বলবেন যে আজকে পীরের দরকার নাই, কোরআন হাদিস পড়ি, কোরআন হাদিস পড়লেই তো যথেষ্ট, পীর ধর্ম কেন? এই বন্ধুগণ, গাউসে পাক পীর আল পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তিগুলি আমার গাউসে পাকের, আমার তরিকায়ে কাদেরিয়া যারা গ্রহণ করবে, আমি গ্রহণ করলাম কাদেরিয়া তরিকার। কেউ যদি কাদেরিয়া তরিকা গ্রহণ করে, গাউসে পাক বলেছেন, সেই ব্যক্তিগুলি যেন আহলে বাইতের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেছেন, এই ইন্তেকাল করার পরে, সে যদি তরিকা নেওয়ার পরে, সে যদি ইন্তেকাল করে তরিকা নেওয়ার পরেই কিচ্ছু করতে পারে নাই, কিন্তু অন্ততপক্ষে আল্লাহর রাসূলের মুহাব্বতে, আউলিয়া কিরামের সহবতে গিয়া তরিকা নিছে, বায়াত নিছে। গাউসে গাওয়ান, গাউসে বাগদাদি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ওই ব্যক্তির হিসাব নিকাশের ব্যবস্থা আমি আব্দুল কাদের জিলানী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত বড় কথা বলে গিয়েছে, তাহলে আমাদের পীর ধরার দরকার আছে না নাই? এই দুই হাত ধরে বলা আছে না নাই? আমার
বন্ধুগণ কেমন পীর ধরতে হবে এবার বলে দিচ্ছি। এখন ভণ্ড পীর ধরতে হবে নাকি আউলার আউলিয়া ইকরামকে ধরতে হবে? পড়াশোনা করে নাই, আল্লাহর রাসূলের সহবত জানে না, বেলায়েত জানে না, তরিকত জানে না, হাকিকত জানে না, মারিফত জানে না, তরিকত জানে না, তাসাউফ জানে না। এই বন্ধুগণ যার কাছে তাসাউফ নাই, তার কাছে ইলমে বেলায়েতের খবর নাই, যার কাছে ধ্যান সাধনা নাই, এই বন্ধুগণ সেই পীরের মাঝখানে এইগুলি পারা যাবে না, সেই পীরের কাছে বায়াত হওয়া যাবে না। যার মাঝখানে আল্লাহর ওলির নিদর্শন পাওয়া যাবে, যার মাঝখানে আল্লাহর ওলির সহবত পাওয়া যাবে, যার মাঝখানে ধ্যান সাধনা পাওয়া যাবে, যার মাঝখানে মুরাকাবা মুশাহাদা পাওয়া যাবে, যার মাঝখানে বেলায়েতের খুশবু পাওয়া যাবে, এই রকম ওলির কাছে বায়াত করার কথা আমার আল্লাহ নিজে বলেছে। এই বন্ধুগণ এই জন্য দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, খালি পীর ধরলেই চলবে না, পীরকে আপনি যাচাই করতে হবে। আল্লাহর ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23টা বছর ধ্যান সাধনা করলেন, খাজা গরিব নওয়াজ 12 বছর ধ্যান সাধনা করলেন, সর্বোত্তম বুখারী শাহ কালান্দার 18 বছর ধ্যান সাধনা করলেন, মাল খাজা মদ খাজা গরিব নওয়াজ ধ্যান সাধনা করলেন, এমনকি কারিয়ার সাবেরি তিনি ধ্যান সাধনা করলেন। বাবারে সেই পীরের মাঝখানে ধ্যান সাধনা পাওয়া যাবে না, মুরাকাবা মুশাহাদা পাওয়া যাবে না, কিন্তু পীর হইছে খালি মুসা বানাবার জন্য, পীর হইছে খালি খাবার জন্য। কিন্তু বন্ধুগণ এই জন্য যে ব্যক্তি তোমাকে হাকিকত দেখাইতে পারে না, বেলায়েত দেখাইতে পারে না, আল্লাহর ওলির দর্শন যেই ব্যক্তি দেখাইতে পারে না তার থেকে বিরত রাখতে বলেছে। সেই ব্যক্তি আল্লাহর ওলির নিদর্শন দেখাই দিতে পারে, হাকিকি রূপ দেখাইতে পারে, ওই ব্যক্তির কাছে সুপর্দ করার কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে বন্ধুগণ তোমরা যখন বায়াত নিলা, তোমরা যখন আমার রাসূলের হাতে বায়াত নিতেছো, ওই হাতটা আমার বন্ধুর না, ওই হাতটাই স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত মোবারক। সামনে আশিকেরা বলেছেন পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, রূপ কাঠির নৌকা খানি, রূপ কাঠির নৌকা খানি লাই ডুবার ভয়, পারে কে যাবি আয় রে তোরা আহলে বায়াতের নৌকাতে আয়। বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়, ধর্ম মুর্শিদ পাবে রাসূল ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় রূপ কাঠির নৌকা খালি, রূপ কাঠির নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি আয় রে তোরা নবীর নৌকাতে আয়। বাবারা এটা কেমন নৌকা রে বাবা? পানি দিয়ে চলার নৌকা না, এটা হলো নবীর নৌকা, এটা হলো মুর্শিদের নৌকা, এটা হলো অলির নৌকা। জীবনে যদি একবার ওই অলির দামানে যদি যেতে পারো, কবর হাসর মিজান আল্লাহ তোমাকে পার করে দিবে। এই জন্য ওই নৌকায় চলার কথা বলেছে, ওই নৌকায় তোবার কথা বলেছে। বন্ধুগণ আহলে বায়াতের নৌকায় যে ব্যক্তি উঠলো সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নাজাত পাবে। আর বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন আহলে বায়াতের মধ্যে আগে আলোচনা করে গেছে বাবারা, মাওলা আলী সম্পর্কে অনেক আলোচনা করেছে। আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার আলীকে মহব্বত করলো, আমার নবী কয় ওই ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো। সেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার ওই ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো, কারণ নবী আনছে রিসালাত, মাওলা আলী আনছে বিলায়ত। এই বিলায়তের দিক দিয়ে আল্লাহর ওলির দর্শন পাওয়া যাবে, এই মাওলা আলীর দিক দিয়ে আল্লাহর ওলির সোহবত পাওয়া যাবে। বন্ধুরা আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেছে
বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইন। বাবারা আমার নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা এই ব্যক্তিগুলি আমার ইমাম হুসাইনের মহব্বতে মুহররম পালন করবে, কিয়ামতের ময়দানে আমি ইমাম হুসাইনের সঙ্গে জান্নাত দান করে দেব। আরে বাবারা, আজকে ওই নবীর মহব্বতে মুহররম করা যায় না, ওই নবীর মহব্বতে রুটি হালুয়া করা যায় না। কথা ঠিক না? এই যে বলে ঠিক না? মুহররম কবর জিয়ারত করতে বললে এদের বেদাতের ফতোয়া লাগায় দেয়। এই বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন মিশকাত শরীফের মধ্যে, আমার বন্ধুগণ আল্লাহর রাসূল বলেছেন আমার তোমরা যখন মানুষ মাটি দাও, মাটি দেওয়ার পরে তার জন্য খালেস ভাবে দোয়া করো। একজন ব্যক্তির দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ তাকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন হুজুরেরা বানাইছে এই মাটি মানুষ মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, এই মানুষকে মাটি দেওয়ার পরে খাওয়ানো যাবে না। মানুষকে ফতোয়া বানায়, ফতোয়া মারে যে মানুষকে খাওয়ান বেদাত, ফকির মিসকিন খিলান বেদাত, 40 করা বেদাত। আমার বন্ধুগণ, কিন্তু 40 খাওয়া বেদাত, কিন্তু হুজুর রে যদি টাকা দাও মাদ্রাসায় ওই টাকা খাওয়া জায়েজ হয় গম ঠিক না? আরে বাবা, তুমি হুজুর রে খাওয়াইলে জায়েজ হবে, আমনে 40 করলে জায়েজ না জায়েজ হবে, কিন্তু ওই টাকাগুলো আবার হুজুরের মাদ্রাসায় দিলে তো জায়েজ হয়। কথা ঠিক না? এই যে বন্ধুগণ, এইটা কেমন ফতোয়া, এইটা কেমন মাসালা? এই বন্ধুগণ, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছে যে ব্যক্তি একজন মানুষকে খাওয়াইলো ওই মানুষটা যদি খুশি হয়, ওই মানুষটা যদি শান্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে শান্তি পাই। শরীফ রয়েছে বন্ধুগণ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া, আমার নবীর কাছে আসিয়া বলেন নবী গো, ও মায়ের নবীজি, ও দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে নাই গো নবী, আমি এখন কোন কাজটা করব নবী? আল্লাহর নবী দুজানের বাদশা নবী হযরত সাদকে বলে দিলেন সাদ রে যাও যাও, তুমি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, যাও আরবের জমিনে একটা কুয়া খনন করে দাও, পানির কূপ তৈরি করে দাও। হাদিসের মধ্যে রয়েছে নাসাই শরীফের মধ্যে ফাহাফারাল বিরার ফাহাজি লি উম্মি সাদ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কথা মতো একটা কূপ তৈরি করলেন।